আচ্ছা, যদি সত্যিকারের ভালোবাসার মানুষগুলো আমাদের খারাপ সময় বা খারাপ পরিস্থিতির কাছে দাঁড়িয়ে আমাদের সেই জায়গাটা থেকে উদ্ধার করে একটা নতুন জীবন উপহার দেয়, তখন সেই ভালোবাসাটাকে কি বলবেন? আজকের গল্পটির নাম দ্য মিস্টেরিয়াস লাভ। আর এই গল্পটির চরিত্রে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, মেয়েটির নাম রুয়ান, এবং ছেলেটিকে যাকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটির নাম লিয়ান। রুয়ান যখন একটা খারাপ ঘটনাস্থলে ফেঁসে যায়, তখন লিয়ান সেই ঘটনাস্থলে উপস্থিত থেকে তাকে উদ্ধার করে। কিন্তু ভুল কারণবশত একটা বড় অ্যাক্সিডেন্টে লিয়ানকে হারাতে হয়। আর প্রায় 5 বছর ধরে রুয়ান লিয়ানকে খুঁজে যায়, কিন্তু কোথাও পায় না। আজকের গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক যে আসলে কি কারণের জন্য রুয়ান লিয়ানকে হারিয়ে ফেলেছিল। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে রুয়ান একটা কিডন্যাপ হয়ে একটা বদ্ধ কামরার মধ্যে অবস্থিত রয়েছে, এবং তার সামনে যে ছেলেটি রয়েছে সেই ছেলেটি তাকে বলছে যে তোমার বাবা মাকে এক্ষুনি কল করে টাকা পয়সা দিয়ে যেতে বলো, না হলে তোমাকে প্রচুর পরিমাণে জ্বালাতন করা হবে, এমনকি তোমার শরীরেও হাত দেওয়া যেতে পারে। এই কথা বলার পর একটি মেয়ে এসে রুয়ানের গালে চাপ্পড় মারে এবং সেগুলোকে রেকর্ড করে তার বাবা মার কাছে পাঠায়। রুয়ান হচ্ছে একটা বড় লোক পরিবারের মেয়ে, তার বাবার একটা বড় বিজনেস রয়েছে, আর তাই তাকে কিডন্যাপ করা হয়েছে একটা ফন্দি অনুযায়ী, যাতে বেশ মোটা অঙ্কের টাকা তার থেকে হড়প করা যায়। আবার সেই কিডন্যাপারটাদের মধ্যে উপস্থিত আমাদের লিয়ান, সে কিনা রুয়ানের অনেক সাহায্য করে। রুয়ানের এরকম মারপিট, এরকম অসহ্য জ্বালাতন লিয়ান একদম সহ্য করতে পারে না, তাই তার খারাপ খারাপ ঘটনা, এমনকি রেপ হওয়া থেকেও রুয়ানকে বাঁচিয়েছে লিয়ান। আর এই সব ঘটনা থেকে রুয়ানকে বাঁচানোর পর লিয়ান এসে রুয়ানকে বলে যে আমি তোমাকে এখান থেকে নিয়ে চলে যাব। আর রুয়ান তার কথা শুনে বুঝতে পারে যে এইখানে অন্তত একটা ভালো মানুষ পেয়েছি যে কিনা আমার হয়ে কথা বলে। আর লিয়ান এইসব জিনিসগুলো সহ্য না করতে পারার পরেই লিয়ান ও তাকে কথা দেয় যে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। আর তাই লিয়ান সবসময় এইসব জিনিসের থেকে তাকে দূরে রাখার চেষ্টা করে, যাতে রুয়ানের গায়ে একটা আঁচড়ও না পড়ে। কিন্তু লিয়ানের যেমন কথা তেমন কাজ, তাই রুয়ানের গায়ে হাতে পায়ে যে কটা দড়ি বাঁধা ছিল সব কটা দড়ি খুলে দেয় এবং বলে রুয়ানকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে। আর রুয়ান তখন লিয়ানের উপর প্রশ্ন করে যে তুমি আমার সঙ্গে আসবে না? তখন লিয়ান তাকে বলে আপাতত তুমি এখান থেকে চলে যাও। রুয়ান সাঁতরে সেই সমুদ্র পার হয়ে একটা কিনারায় চলে আসে এবং দেখে সে সেই খারাপ জায়গা থেকে পারাপার হয়ে গেছে। আর তারপরে যে জাহাজে করে সে এসেছিল সেই জাহাজে আগুন ধরে গেছে এবং তার সেখানে কষ্ট হওয়া আরম্ভ হয় যে যে মানুষটা তাকে বাঁচালো সেই মানুষটা কি আজকে ওখানে মরে গেল, আজকে মনে হয় তাকে আমি আর পাবো না। অ্যাকচুয়ালি রুয়ানের এই ভালোবাসা, এই যে কেয়ারিং, আর এই সব কিছুর জন্য রুয়ান লিয়ানের ভালোবাসার মধ্যে জড়িয়ে যায়। আর লিয়ানকে তো রুয়ান তার সঙ্গে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু লিয়ান যেহেতু বলে যে তুমি আগে যাও তারপরে আমি আসছি, কিন্তু তার মধ্যেই যে এইসব ঘটনা ঘটে যাবে সেটা কি করে জানতো রুয়ান। আর এই ঘটনাস্থল হওয়ার পরে রুয়ান নিজেকে অনেক খারাপ মনে করতে আরম্ভ করে এবং নিজে লিখতে থাকে তার লিয়ানের ওপর যেন রুয়ানের একটা আলাদাই ভালোবাসা জন্মায়, যে ভালোবাসার কোনো শেষ নেই। আর এটা হচ্ছে মনে মনে জন্মানো ভালোবাসা। তাই রুয়ানের বাড়িতে যতবার কোনো বিয়ের সম্বন্ধ আসুক না কেন, রুয়ান বারবার সেগুলোকে ভেঙে দিয়ে অন্যান্য লোকগুলোকে ডাকতে আরম্ভ করে, তাদেরকে লিয়ান ভেবে। কিন্তু তারা তো আর সেখানে লিয়ান হয়ে আসে না, না? তাই বারবার যতবারই যাকে ডাকতে যায় না কেন, রুয়ান কাউকে পায় না। অবশেষে রুয়ান সেই জায়গা থেকে ফিরে আসে। রুয়ান একা একা এভাবে মন খারাপ হয়ে থাকে এবং বারবার লিয়ানকে খুঁজে বেড়ায়। একদিন একটা ব্লাইন্ড ডেট হয়, আর এই ডেটেতে রুয়ানের বাবা মার পছন্দ এক ছেলেকে নিয়ে সে ডেটে আসে এবং তার বিয়ের কথাবার্তা ঠিক হওয়ার কারণে তাকে কথা বলতে হয়। রুয়ান কোনোভাবেই তার কোনো কথা শুনছিল না, সে লিয়ানকে খুঁজতে ব্যস্ত এবং তার কল্পনার জগতেই যেন সে বেঁচে আছে। একদিন রুয়ান তার বাড়িতে লিয়ানের গিফট করা সেই লাস্ট একটা গাছ, সেই গাছটাকে টবে সাজিয়ে জল দিচ্ছিল। তখন তার এক বন্ধু আসে যে কিনা কবি সাহিত্যিক। তার কবিতাগুলো এবং তার লাইনগুলো এত সুন্দর হয় যে কিনা প্রত্যেকটা বড় বড় চ্যাপ্টার এবং বড় বড়
নিউজ পেপারে তার লাইন এবং কবিতাগুলো ছাপা হয়। তাই সে ডিসাইড করেছে যে তাদের লাভ স্টোরি নিয়ে একটা ঘটনা সে সাজিয়ে ভালো করে লিখবে, এবং তার ঘটনাগুলো এতটাই অন্য রকমের যেটা একটা মুভির থেকেও বড় জায়গাতে মিল খায়, যেখানে একটা জাহাজ আগুনে পুড়ে যায় এবং তার বন্ধুর প্রেমিক নিখোঁজ হয়ে যায় এবং সে সাঁতারে পার করে চলে আসে। আর চলে আসার পর থেকেই সে বারবার তার পছন্দের গিফট করা সেই গাছটিতে জল দিতে থাকে এবং তার সেই একটা আলাদা কল্পনার জগতে সে ভালোভাবে মিশে থাকে। আর এই বিষয়ে সে বারবার একটা কবিতা লেখে, মোছে এবং একটি গদ্য লেখে। আর এই জিনিসগুলো সে তার বন্ধুকে পড়ায় এবং বলে যে কেমন লেগেছে। রোহান কোনো মতেই তার বন্ধুর কথায় সেরকম একটা উত্তর দেয় না এবং সে তার গাছটাকে ভালোভাবে আঁকড়ে ধরে যত্ন করে যায়। তার গাছটি যখন বড় হয়ে যায় তখন সে একটা লাইব্রেরির কাকুকে এই গাছটি দেয় এবং দিয়ে বলে, কাকু এই গাছটিকে তুমি খুব সাবধানে যত্নে রেখো, কারণ তুমি তোমার গাছপ্রিয় লাইব্রেরিতে পুরো গাছ সাজিয়ে রেখেছো। রোহান যখন বারবার মনমরা হয়ে থাকতো, তাই তার বন্ধু তাকে একটা বারের পার্টিতে নিয়ে আসে এবং সেই পার্টিতে এসে তার বন্ধু বলে যে তুই এখানে বেশ এনজয় করতে পারবি, আর তুই ওইসব জিনিস থেকে বেরিয়ে আয় এবার। তার বন্ধুর সঙ্গে সে এনজয় করতে আসে একটা পার্টিতে, কিন্তু সেখানে তার কোনো জায়গাতে মুড লাগছিল না। তাই এদিক ওদিক ঘুরে সে বারবার লিয়ানকেই খুঁজতে থাকে। আর এদিকে যখন একটি ছেলে মুখ ঘুরিয়ে দিকে তাকায় তখন রোহান বুঝতে পারে আর লিয়ানকে সে চিনতে পেরে যায়। আদৌ এটা কি লিয়ান? সে মনে মনে ভাবতে আরম্ভ করে। যখন ছেলেটি তার সামনের দিকে ভালো করে তাকিয়ে থাকে তখন রোহান বারবার লিয়ান ভেবে তার কাছের দিকে যায় এবং অবশেষে সে প্রশ্ন করেই ফেলে, লিয়ান তুমি কেমন আছো? এই 5টা বছর তুমি কোথায় ছিলে? তুমি জানো আমি তোমায় কোথায় কোথায় খুঁজেছি? রোহান তখন তার সামনে এসে বলে, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, আসলে আমি লিয়ান নই। রোহান লিয়ানের মুখ থেকে এইসব কথাগুলো একদমই শুনতে চায় না, তাই বারবার রোহান লিয়ানকে বলতে থাকে যে তুমি নিশ্চয়ই আমাকে চেনো। আর রোহান যেহেতু লিয়ানকে 5টা বছর পর পেয়েছে তাই সে হারাতে চায় না, কিন্তু কোনোভাবেই লিয়ান উত্তর দেয় যে না, আমি তোমাকে চিনি না। এই বলে সে তার মুখটাকে ঘুরিয়ে নেয় এবং তাকে বলে, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। রোহান ভাবে যে লিয়ান তার সঙ্গে কথা বলবে, কিন্তু রোহানের সঙ্গে একটু উল্টোটাই হয়। তাই লিয়ান কিছু পেপার ফেলে দেয় সুইমিং পুলে, আর সেই সুইমিং পুলে পেপারগুলো যখন ডুবে যাচ্ছিল তখন রোহান এই ভেবে লাফ দেয় সুইমিং পুলে যাতে লিয়ান আগের বারের মতন এবারও তার বিপদে তাকে বাঁচাতে আসে। আর এই ভেবে যখন সে সুইমিং পুল থেকে তাকে তোলা হয় তখন দেখে সেই জায়গাতে লিয়ান নয়, এক অন্য ছেলে তাকে বাঁচিয়েছে এবং জিজ্ঞেস করছে সে ঠিক আছে কিনা। রোহান তো কোনো কথার উত্তর দেয় না। এদিকে যে বিশ্বপ্রিয় গাছের মালিককে অর্থাৎ লাইব্রেরির সেই লোকটিকে রোহান যে গাছটিকে দিয়ে এসেছিল, সেই লোকটি সেই গাছটিকে ভালো করে তুলে দেখে যে এখানে একটা কয়েন রয়েছে এবং কয়েনটা নাকি ভাঙা যায়, আর ভাঙার পরে সে ভেতর থেকে একটা চিপ কার্ড পায়। সে ওই চিপ কার্ডটিকে তার সঙ্গে করে নিয়ে নেয় এবং বাদবাকিটাকে জুড়ে তার কাছেই রাখে। এদিকে আবার রোহানের বাবা মা ঠিক করে দেওয়া একটা ডেটে রোহান যায় এবং সেই ডেটে গিয়ে সে দেখে পেছন দিকে একটি ছেলে দাঁড়িয়ে আছে এবং সে বলে আমি কি ভেতরে আসতে পারি, এবং সে যখন ভেতরে প্রবেশ করে তখন সেখানে বুঝতে পারে ছেলেটি যখন মুখ ঘোরায় সেটি আর কেউ নয়, সেটা হলো লিয়ান। সে তো রোহান তাকে দেখে একদম চমকে যায় আর রোহান ভাবে যেটা কি হলো আমার সঙ্গে। এই বলে রোহান বারবার তাকে একটাই প্রশ্ন করে, তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না বা চেনো না? আমি সেই রোহান যাকে তুমি বাঁচিয়েছিলে। লিয়ান বারবার বলে যে তোমার কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আর লিয়ানকে এই কথাটাই বলতে থাকে বারবার। তারা একটা জায়গায় বসে গল্প করতে থাকে, কিন্তু বেশিক্ষণ গল্প না করে চলে আসে রোহান আর লিয়ান বলে আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি। কিন্তু রোহান তো হার মানার মানুষ নয়, সে 5 বছর অপেক্ষা করেছে তার জন্য। তাই জন্য রোহান বারবার লিয়ানকে প্রশ্ন করে যে আদৌ তুমি সত্যি চিনতে পারছো না? সেই যে তুমি আমাকে সেই কিডন্যাপারদের হাত থেকে বাঁচিয়ে পাঠিয়ে দিলে, আমি সাঁতরে সেই সমুদ্রটাকে পার করে চলে এলাম একটা পারে, তারপরে জাহাজটা ভেঙে গেল। এতগুলো কথা বলার পর সত্ত্বেও রোহান লিয়ানকে মানাতে পারল না এবং রোহানও কিছু বুঝতে পারল না নাকি। এভাবে লিয়ান চুপ করে বসে রইল তার গাড়িতে এবং বলে ঠিক আছে, আমার অ্যাড্রেসে তুমি আমাকে ড্রপ করে দিও।
রুয়ান বসে বসে ভাবতে থাকে এবং তার মুখের দিকে তাকাতে থাকে। এদিকে তার বাবা মা তো দেখে অবাক যে এতদিনে 10-12টা ডেট গেল, কিন্তু একটাও ছেলের সঙ্গে তার ভালো মিল খায়নি। এবার দেখছি একজন ছেলের সাথে সে বাড়ি ফিরেছে, আর এটা আমাদের পছন্দের। এটা ভেবে তার বাবা মা প্রচুর খুশি হয় এবং সেটা জানলা দিয়ে দেখে তারা নাচানাচি করে আনন্দ করে উপভোগ করতে থাকে এবং তারা সেখানে ভাবতে থাকে। এদিকে তার মা বলে ওঠে, সত্যিই আমাদের মেয়ের মনে হয় এই ছেলেটিকে পছন্দ হয়ে গেছে। রুয়ান গাড়ি থেকে নামার আগে ভাবছিল এটা মনে হয় তাদের লাস্ট দেখা। আর লিয়ানও বলে দিয়েছিল যে আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না। তাই সে তার ব্যাগ থেকে বার করে একটা গিফট তার কাছেই রেখে দেয়। সেটা হলো তার ঘড়ি। সে ঘড়িটা তার রেখে দেওয়ার কারণ হলো পরবর্তী সময় যাতে ঘড়িটার বাহানায় সে তার লিয়ানের সাথে মিট করতে পারে। তার কারণেই সে ঘড়িটা ছেড়ে দিয়ে এসছে। আর তার কথা মতন তো পুরো জিনিসটাই ঘটেছে। তারপরে তারা একটা মিটে আসে এবং সেখানে লিয়ান বারবার রুয়ানকে পুরো ঘটনাটা খুলে বলে এবং বোঝায় যে আমি কিডন্যাপ হয়ে গেছিলাম, কয়েক লোক আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল, আর তখন তুমি এসে আমাকে বাঁচিয়েছিলে। লিয়ান তার কোনো কথা বুঝতে পারছে না, তার কারণ লিয়ানের সেই অ্যাক্সিডেন্টে একটা বড় মাথায় চোট হয়েছিল। তারপরে সে রিকভার হতে অনেকটা সময় লেগেছে। এদিকে রুয়ান একটা বিউটি পার্লারে আসে এবং বিউটি পার্লারে এসে তার বন্ধুর সঙ্গে যখন সে বিউটি পার্লারে তার চুল ওয়াশ করছিল, তখন তার বন্ধুকে সমস্ত ঘটনা বলে এবং তার বন্ধু বলে, আচ্ছা তাকে তুমি এভাবেই চিনতে পারো, যদি তোমাকে সে এড়িয়ে যায় তাহলে তুমি লিয়ানকে চেনার একটা উপায় আমি তোমায় বলতে পারি। তার দেহের বা তার শরীরের কোনো অংশের কোনো চিহ্ন কি তোমার জানা আছে বা লক্ষ্য আছে, সেইভাবে তাহলে তুমি তাকে ধরে চিনতে পারো। তখন রুয়ানের এই কথাটার ভিত্তিতে তার মনে পড়ে যায় যে হ্যাঁ, তার পেটের পাশে একটা চিহ্ন আছে, কারণ সে যখন কিডন্যাপ হয়েছিল তখন তাকে বাঁচাতে গিয়ে লিয়ানের পেটে আঘাত লেগেছিল, আর সেই আঘাতের দাগটা রয়েছে। আর এই আঘাতটাকে ঘিরে পুরোটাই রুয়ান লিয়ানের শরীরে ব্যান্ডেজ করে দিয়েছিল। তাই রুয়ান ঠিক করেছে, ঠিক আছে তাহলে আমাকে কালকে একটা ফোন দিয়েটে তার আঘাতটাকে দেখতে হবে। আচ্ছা, এবার লিয়ানের ব্যাপারে একটা গোপন তথ্য জানা যাক। লিয়ান কোনো কিডন্যাপারদের মধ্যে পড়ে না। লিয়ান একটা অফিসার, আর সে তার একটা গোপন রিসার্চ চালিয়েছিল কিডন্যাপারদের ওপরে। তার এই পুরো ফাইলটা একটা পুরো মিশন হিসেবে ধরা হয়েছে, আর সে তার মিশনটাকে কমপ্লিট করতে চায়। যেভাবে সেটা হলো, রুয়ানকে যে কিডন্যাপারগুলো কিডন্যাপ করেছিল সে তাদের দলের সঙ্গে কোনোভাবে যুক্ত হয়ে গিয়েছিল এবং সে তাদের ব্যাপারে এভিডেন্স জোগাড় করছিল, অর্থাৎ প্রমাণ জোগাড় করছিল। আর এভাবেই সে কিছুদিন কাজ করেছে, কিন্তু সেই যে একটা বড় অ্যাক্সিডেন্ট হলো, দুর্ঘটনার কারণে তার মাথায় অনেকটা চোট লেগেছে, তাই তার রিকভার হতেও অনেকটা সময় লেগেছে। আর সে বুঝতে পারে যে লিয়ান যে রুয়ানকে একটা গাছ গিফট করেছে, সেই গাছটির মধ্যে সে চিপটিকে ঢুকিয়ে রেখেছে। তাই সেই চিপটিকে একমাত্র পাওয়ার জন্য তাকে রুয়ানের সাহায্য নিয়ে সেই গাছটিকে হাসিল করতে হবে। কিন্তু সেই গাছটি তো সেই লাইব্রেরির মালিকের কাছে আছে, আর অলরেডি সেই মালিকটা ওই কয়েনটিকে বার করে তার নির্দিষ্ট একটা প্রাইভেট জায়গায় মনে হয় লুকিয়ে দিয়েছে। তাই রুয়ানকে গিফট করা সেই গাছটি এখন লিয়ান পেতে হলে রুয়ানের সংস্পর্শে, অর্থাৎ রুয়ানের কাছাকাছি লিয়ানকে যেতে হবে, কারণ একমাত্র রুয়ানই পারে সেই গাছটিকে, মানে তার কয়েনটিকে ফিরিয়ে দেওয়া। আর সেই কয়েনটির ভেতরে যে চিপটি রয়েছে, সেই চিপটি লিয়ানের টোটাল প্রমাণপত্র এই কিডন্যাপারদের নিয়ে। তাই এখন রুয়ানকে বাঁচানোর সেই প্ল্যান হিসেবে লিয়ানকে রুয়ানের কাছাকাছি যেতে হবে। তাই আপাতত সে এবং তার একটা সহযোগী অফিসার মিলে মিট করে এবং সেই বিষয়টা ডিসকাস করে একটা প্ল্যান তৈরি করে। আর সেই প্ল্যান মোতাবেক তাদেরকে এখন কাজ করে সেই চিপটিকে হাতে করতে হবে। তাই তার সহযোগী অফিসার তাকে বলে যে তার সঙ্গে মিট করে সেই প্রমাণপত্রের চিপটিকে জোগাড় করতে। এবং পরদিন যখন রুয়ান লিয়ানের কাছে যায়, তখন দেখা যায় যে লিয়ান একটি বাচ্চা মেয়ের সঙ্গে বসে আছে। তাই রুয়ান তৎক্ষণাৎ তাকে প্রশ্ন করে ওঠে যে এই মেয়েটি কার। তখন লিয়ান উত্তর দেয়, এই মেয়েটি আর কেউ নয়, এই মেয়েটি আমার বন্ধুর মেয়ে। তারপরে সেই মেয়েটিকে নিয়ে তারা একটি পার্কে ঘুরতে আসে এবং তারা অনেকটা সময় কাটায় সেখানে। আর এখানে রুয়ান বুদ্ধি করে তার শার্টে একটা জল ফেলে দেয় এবং তারপর জলটি মুছে দেওয়ার বাহানা করে
লিয়ানের গায়ে যে চিহ্নটি দেখতে পাওয়ার চেষ্টা করেছিল সেটা সে দেখতে পেয়ে গেছে এবং সে কনফার্ম যে এটা লিয়ান। আর তাই রুয়ান লিয়ানের দিকে চেয়ে প্রশ্ন করে ওঠে, তুমি আসলে সত্যিকারের লিয়ান? আসলে তুমি আমার থেকে গোপন কেন করছিলে নিজেকে? সে তখন ধীরে ধীরে সমস্ত কথা খুলে বলে, আর এটাও বলে যে সে তার কোনো কিডন্যাপারদের মধ্যে পড়ে না। সে একজন অফিসার আর সে তার মিশনকে পূরণ করার চেষ্টা করছে। আর লিয়ান যখন পাকা দেখা সারার জন্য রোয়ানের বাড়িতে যায়, তখন তাদের পাকা দেখার কথা সারার পর লিয়ান রোয়ানের রুমটাকে ভালোভাবে ঘুরে দেখে এবং সেই গাছটিকে খোঁজার চেষ্টা করতে থাকে। এদিকে লিয়ান গাছটিকে খুঁজে পাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু অপরদিকে শত্রুপক্ষের একটি মেয়ে লিয়ানকে ভালোবাসে। অর্থাৎ সেই কিডন্যাপার মধ্যে একটি মেয়ে লিয়ানকে খুবই ভালোবাসতো। কিন্তু অবশেষে সে খবর পায় তাদের প্রত্যেকটা কারনামার গঠনগত জিনিস একদম প্রমাণ সহ লিয়ান চুরি করে নিয়ে সেটাকে প্রমাণপত্র হিসেবে রেখে দিয়েছে। এদিকে সেই মেয়েটি হচ্ছে তাদের কিডন্যাপারদের বসের মেয়ে, আর বসের মেয়ে লিয়ানকে ভালোবাসে। আর সে জানতে পারে তার যখন বিয়ে ঠিক হয়ে গেছে, তাই সে সেখানে ড্রিঙ্কস করতে থাকে অনবরত। কিন্তু এদিকে সেই মেয়েটি তার ভালোবাসার মানুষকেও ফিরে পেতে চায়, আর এদিকে সে তার চিপ কার্ডটাও ফিরে পেতে চায়, যেটার কারণে তারা সবাই গ্রেপ্তার না হতে পারে। তাই সেও তন্ন তন্ন করে খোঁজার জন্য সেই লাইব্রেরি রুমের ওখানে চলে এসেছে অলরেডি। তাই সে ভালোভাবে খুঁজে আসল কয়েনটি পেয়ে যায় এবং নকল কয়েনটি আসল কয়েনের জায়গায় রেখে দেয়। তাই সেই লাইব্রেরির মালিক যখন সেই কয়েনটি তাকে দেওয়ার জন্য আসে, ততক্ষণে সেই কিডন্যাপিং মেয়েটি তার ভালোবাসাকে পাওয়ার জন্য সেখানে আমাদের রোয়ানকে কিডন্যাপ করে নিয়েছে এবং সে বোঝায় যে তোমাকে আসলে সে ভালোবাসেনি, এই কয়েনটি তোমার দ্বারা লুকানোর জন্য সে তোমাকে ব্যবহার করেছে। কিন্তু রোয়ানকে যেহেতু এই কিডন্যাপার মেয়েটি কিডন্যাপ করে নিয়েছে, তাই লিয়ান তার আগেই রোয়ানের হাতে একটি এঙ্গেজমেন্টে একটা আংটি পরিয়ে দেয়। আর সেই আংটিটাই হলো একটা জিপিএস আংটি। এই আংটির মাধ্যমেই রোয়ানকে খুঁজে পাওয়া সম্ভব হয়। কিন্তু এটাই তো শেষ নয়। তারপরে যখন তারা ডেট করে ঘরে ফিরছিল, ঠিক তখনই কিছু গুন্ডা অর্থাৎ সেই কিডন্যাপারদেরই লোকজন তাদেরকে রাস্তার মধ্যে একটি জঙ্গলে ঘিরে ধরে এবং তখন লিয়ান রোয়ানকে সাইড করে হালকা সরিয়ে নেয় এবং বলে, চলে আয়, তোদের ধোলাই করে দেবো। তারপরে আর কি, এদিকে রোয়ানও হালকা ফুলকা ফাইট জানে লিয়ানের দৌলতে। তাই এদিকে লিয়ানও মাঠ কাঁপায়, আবার রোয়ানও মাঠ কাঁপায়। কিন্তু এই মারামারি করতে গিয়েই লিয়ানের একটা চোট লেগে যায়, আর এই চোটের জন্য রোয়ান লিয়ানকে কোনো রকমে তুলে তাকে হসপিটালাইজ করার ব্যবস্থা করে এবং তারপর যখন লিয়ান সুস্থ হয়ে ওঠে, তখন রোয়ানকে কথা দেয় লিয়ান যে আমি এই চাকরি ছেড়ে দেব এবং অন্য চাকরি জয়েন করে আমাদের সুখে শান্তিতে আমরা একটা সংসার করব। তারপর লিয়ানকে হসপিটালাইজ করার ব্যবস্থা করা হয় এবং রোয়ান সেখানেই থাকে। আর লিয়ানের হাতে ধরে লিয়ান তাকে কথা দেয় যে আমরা সারা জীবনে একসঙ্গে থাকবো এবং তার গালে হাত দিয়ে প্রমিস করে যে আমাদের একটা ছোট্ট সংসার হবে। তারপরে লিয়ান আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এবং সুস্থ হয়ে ওঠার পর সে যখন একটু স্বাভাবিক দিকে হয়ে যায়, তখন তার বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করে। এই কথাটা শুনে রোয়ানের মুখে হাসি ফোটে এবং সঙ্গে লিয়ানেরও। এদিকে লিয়ান যখন তার চিপটিকে পেয়ে যায়, সমস্ত ডাটা এবং ইনফরমেশন সব পুলিশ এবং তাদের ইনফরমেশন গ্রুপে পাঠিয়ে দেয় আর তাদেরকে ধরে নেওয়া এবং গ্রেপ্তার করার সুযোগ করে দেয়। আর তারপরই দেখা যায় যে লিয়ান রোয়ানের বাড়িতে এসে বিয়ের ডেট পাকা করে এবং তারপরে তারা একটা শপিং করার চিন্তা ভাবনা করে। প্রায় সমস্ত কিছু যখন ঠিক হয়ে যায়, তখন রোয়ানের রুমে লিয়ান আর রোয়ান যখন কথা বলছিল, তখন লিয়ান আর রোয়ান দুজনের ক্লোজ আপে চলে যায়। ঠিক তখনই তার মা এসে দেখতে পায় এবং তার মা ভাবে যে অ্যাকচুয়ালি এটা তো আমার মেয়ের হবু জামাই, তাই না? আমি দেখে নিয়েছি তো কি হয়েছে। এখনকার সময় এগুলো কমন ব্যাপার। রোয়ান এভাবে লজ্জায় পড়ে যায় আর লিয়ানও লজ্জায় পড়ে যায়। দুজন দুজনের দিকে দেখে হাসতে থাকে মুচকে মুচকে। তারপর আর কি, এখানেই লিয়ান আর রোয়ানের এই ভালোবাসার স্টোরিটা একটা ভালোবাসার জগতে সত্যিকারের সংসারে রূপান্তরিত হয়ে যায়। এভাবে সত্যিকারের ভালোবাসাগুলো হয়তো ভালোবাসার একটা ভালো পরিণতি পেয়েছে। এদিকে লিয়ান এবং রোয়ানও বেশ খুশি হয়েছে আর রোয়ানের বাবা মাও বেশ অত্যন্ত খুশি। ও বন্ধুরা, সত্যিকারের ভালোবাসা কিন্তু ভালোবাসাতে পরিণত পায়।
আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখবেন।